আসো, এবার কোন মার দুধ পান করবে, সর্বোচ্চ বেতন দেওয়া হবে। এইবার লাইন ধরলো, কিন্তু কোন মার দুধ পান এবার মুসা আলাইহিস সালাম মুখে লাগায় না। জোরে করে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বোন এইবারে সে বলছে, আমি একটা মা খুঁজে দিতে পারি, একটা ধাত্রী খুঁজে দিতে পারি, হয়তোবা তার মুখে দুধ পান করতে পারে। ফেরাউন বলল, যাও নিয়ে আসো, তার সর্বোচ্চ বেতন দেওয়া হবে। ফেরাউন যখন বাজারে তাকে নিয়ে আসলো, এক পর্যায়ে মার দুধ যখন পান করলো, আমার আল্লাহ বলছেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ মোহব্বত ঢেলে দিলাম ওই পরিবারের উপরে, মুসার উপরে। অতএব লক্ষ্য করো, এবার তোমার সন্তান তোমার কোলেই আমি আল্লাহ ফিরাইয়া দিলাম। একটু জোরে বলেন তো, ফেরানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু জোরে কেন ভাই, আছে না নাই? পরিচয় গোপন করে এভাবে মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা, যখনই চর মারল, এক পর্যায়ে ফেরাউন ডেকে বলল, এই সেই ছেলে যে হবে মুসা, আমার বাড়িতে থাকবে, বড় হবে, খাবে দাবে, এক সময় বলবে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, এক সময় বলবে আলা লাহুল খলকু ওয়াল আমর, এক সময় আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এক সময় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, লোক বল নিয়ে দাঁড়িয়ে যাবে, এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও আসিয়া, তুমি যত বলোই না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, এই সেই মুসা এক সময় সে আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আসিয়া বললেন, তুমি যদি হত্যা করো, শুধু প্রশাসন তোমার হাতে নাই, এনএসআই তোমার হাতে নাই, ডিএসপি তোমার হাতে নাই, আমার হাতেও কিন্তু এক দল প্রশাসনের মধ্যে রয়ে গেছে, তাদের ভিতরে কিন্তু গোলমাল বাঁধায় দেব। এই শিশুকে যদি হত্যা করো, ও ফেরাউন জেনে রাখো, তাহলে এই দেশে গোলমাল শুরু হয়ে যাবে। একটু জোরে কর না ভাই একবার, আল্লাহু আকবার। আর একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এমন এক কৌশলে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হচ্ছে, পৃথিবীতে ওরা কৌশল করে আর ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করে মুসাকে তিল তিল করে ওই বাড়িতে বড় করলাম। এটা জোরে বলা যাবে কি একবার, আল্লাহু আকবার। আর একটু জোরে কেন ভাই, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা, আল্লাহ বললেন, তুমি শুধু একবার বলবে এই বেতনে হবে না, 2 মাস পর আবার বলবে এই বেতনে হবে না, আবার 1 মাস পরে আবার বলবে এই বেতনে হবে না। এবার ওই ফেরাউনের রাজপ্রাসাদ থেকে তোমার ভাতা প্রতি মাসে মাসে বাড়তেই থাকবে, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। একটু জোরে বলা যাবে কি একবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম এভাবে বড় হতে লাগলো। এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25, বাজানরে ভাইরা আমার, একজন মানুষকে হঠাৎ করে গোলমাল লেগে গেল। মুসা আলাইহিস সালাম ঠেকাতে গিয়ে একটা চড় মেরেছিলেন, আর ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে মারা গেল। ফেরাউন এবার ঘোষণা দিয়ে দিল, মুসাকে তোমরা হত্যা করো, এছাড়া আর সামনে কোনো রাস্তা খোলা নাই। একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বিপদে পড়ে গেল। বাজানরে ভাইরা আমার, এবার ফেরাউনের রাজ্যে একজন ইমানদার ছিল, এসে বলছে, মুসা রে, তুমি এবার বড় হয়েছো, এই বাড়িতে খেয়েছো, কিন্তু এখন পার্লামেন্ট আইন পাস করা হলো, তোমাকে হত্যা করা হবে, তুমি তাড়াতাড়ি দ্রুত এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিল। এবার ফেরাউন, বাইরে আমার, ফেরাউন তাকে খুঁজতে লাগলো, মাদিয়ান শহরে চলে গেল, গিয়ে 2 জন যুবতীর সাথে দেখা হলো। বাজান রে বাইরে আমার, 2 জন যুবতীর হাতে ছাগল ছিল। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমাদের কি কাজ, কেন দাঁড়ায় আছো? ওরা বলছে, আমরা এই পুকুরে পানি খাওয়াবো, কিন্তু যুবকরা থাকার কারণে আমরা নামতে পারছি না। আমাদের পিতা একজন নবী, তার নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি একবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম নিজে এবার ওই দড়িটা হাতে নিলেন, ওই ছাগলের পানি পান করায় দিলেন। এবার 2টা যুবতী গিয়ে পরিচয়টা ডেকে বললেন, আব্বুরে, আমার আজকে কাজে সহযোগিতা করেছে একজন যুবক, অতএব এই যুবকটা নিশ্চয়ই একজন চরিত্রবান মনে হয়। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওরে ডেকে নিয়ে আসো। বাজানরে ডেকে আনা হলো। মুসা আলাইহিস সালাম এবার পরিচয় সব খুলে বললেন। শুআয়ব বললেন, আজ থেকে তুমি নিরাপদ, আমার বাড়ি থাকবে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তুমি আজ থেকে নিরাপদ। আল্লাহ তাআলা শুআয়বের বাড়িতে মুসাকে নিরাপত্তা দিলেন। একটু জোরে বলা যাবে কি একবার, আল্লাহু আকবার।
আওয়াজ দিয়ে কন্যা ভাই একবার আল্লাহু আকবার। এভাবে যদি আল্লাহ নিরাপত্তা দিতে পারে বাজান রে, বলুন তো এই দুনিয়াতে বন্ধুগণ আমার ভাইয়ের আমার 309 বছর পরে আমার আল্লাহ ওই 309 বছর গর্তে তাদেরকে এবার ঘুমন্ত রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বিশ্ব নবী ভাইয়ের আমার আবু জেহেল ঘর ঘিরে নিছে বাজান রে, এক পর্যায়ে নবীজি বের হবে আর বের হতে পারছে না। ইতিমধ্যে আমার আল্লাহ বললেন, ও নবী আপনার হাতে সামান্য একটু ধুলা হাতে নেন। ধুলা হাতে নিল আর বললেন আপনি ফু দেন, এবার একটু ফুৎকার দেন আর আমি ওই কাফেরদের শরীরে চোখের উপরে ওই ধুলা লাগায়া সমস্ত চোখে চোখ বন্ধ করে যন্ত্রণা তৈরি করে দেব। একটু জোরে বলেন না ভাই একবার আল্লাহু আকবার। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। নবী আপনি যে ধুলা নিক্ষেপ করেছিলেন ওটা আপনি করেন নাই, বরঞ্চ আমি আল্লাহ করেছি। কারণ হলো চতুর সাইডে সৈন্যরা আপনাকে ঘিরে নিছে আর আপনি যদি ধুলা নিক্ষেপ করেন হয়তো এক দলের ওই ধুলা যাবে, ডানেও যাবে না বামেও যাবে না, কিন্তু আমি আল্লাহ দায়িত্ব নিয়ে চতুর সাইডে কাফেরদের চোখে ওই ধুলা পৌঁছায়া দিলাম আর আপনি আস্তে করে ওখান থেকে বের হয়ে হিজরত করতে পারলেন। একটু জোরে বলেন তো ভাই আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বড় লাগবে, জোরে কান্না ভাই আছে না নাই? বন্ধুরা আমার ভাইরা আমার লক্ষ্য করুন একটুখানি ভালো করে, আমার আল্লাহ জানায় দিলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এটা জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আমি ওদের ঊর্ধ্বমুখী করে দিলাম আর আমি ওদের সামনে প্রাচীর, ডানে প্রাচীর বামে প্রাচীর করে দিলাম, পিছনে প্রাচীর সৃষ্টি করে দিলাম যাতে করে ওরা আপনাকে দেখতে না পায়। এখন বলেন তো ভাই নবী রাসূলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এটা জোরে কোনো ভাই আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলা বাজানরে ওখান থেকে নিরাপদ করে বিশ্ব নবীকে বের করে দেওয়ার ক্ষমতা বলেন তো আমার আল্লাহর আছে না নাই? আমার বন্ধুগণ ইব্রাহিম খলিলুল্লাহ ন্যাংরা মশা এসে গেছে বাজানরে, এবার সব মশা হক আদায় করেছে, দায়িত্ব পালন করেছে। ন্যাংরা মশা এসে বলে ওগো আল্লাহ আমি তো আসতে দেরি হয়েছে, আমার হক কি আদায় করতে দিবা না? আমার কাজ কি আমাকে করতে দিবা না? আল্লাহ বলেন ও ন্যাংরা মশা তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি এই দেশের বাদশা নমরুদ, তুমি যাও নমরুদের কানের মধ্যে ঢোকো। নমরুদের কানের মধ্যে ঢুকে গেল। আমার ভাইরারে বন্ধুরারে ন্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ নমরুদকে সাইজ করেছে। একটু বলেন তো ভাই এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু জোরে কান্না ভাই আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা আমার এবার আসুন লক্ষ্য করুন ভালো করেন। এই 7 জন যুবক যখন এদের ঘুম ভেঙে গেল বাজান রে, এদের ঘুম ভাঙার পরে আমার আল্লাহ বলছেন ফাবাসু আহাদাকুম বিয়ারিকুম হাযিহিল মাদিনা, তোমাদের পেটে বড় খোদা। ওরা বলছে আগে দাও টাকা, আগে দাও অর্থ, আমাদের পেটে বড় খোদা। 7 জন যুবক ওরা ঘুমাইছে গতকাল। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ওরা বলছে কয়দিন ঘুমাইছো? ওরা বলছে একদিন, অথবা একদিনের একটু বেশি অথবা একদিনের একটু কম, কিন্তু শেষ পর্যন্ত ওরা বলছে কদ রব্বুকুম আ'লামু বিহিম, কতকাল আমরা ঘুমাইছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে আল্লাহু আকবার। ওরা বলছে আমরা যদি একদিন অথবা 1.5 দিন ঘুমাই তাহলে হাতের নখগুলো হয়ে গেল 3 হাত 4 হাতের মতো, দাড়িগুলো লম্বা হলো, চুলগুলো লম্বা হয়ে গেছে। অতএব আমাদের মনে হয় আমরা অনেক দিন ঘুমাইছি। অতএব ওই 309 বছর আগের পয়সা ওরা হাতে নিল, নিয়ে বলছে ওই 7 জন যুবক
ওদের ওদের একজন বড় যে বয়োজ্যেষ্ঠ, তার নাম ছিল কনসল মেলা। কনসল মেলা ভাইরা আমার, এই কনসল মেলাকে পাঠিয়ে দিল, তুমি যাও বাজারে হালাল খাদ্য নিয়ে আসো। ফাবাসু আহাদাকুম বিওরিকিকুম হাযিহি ইলাল মাদিনা আইয়ুহা আযকা তুআমা। এখানে বলা হয়েছে আইয়ুহা আযকা তুআমা, হালাল খাদ্য কিনে নিয়ে আসো। একটু জোরে বলেন কি খাদ্য? জোরে খোলা ভাই, কি খাদ্য? হালাল খাদ্য কিনে নিয়ে আসো। আমার ভাইরা রে, হালাল খাদ্য কিনে আনার জন্য সর্বপ্রথমে কঞ্চন মেলা চলে গেল। যায় যখন ওই টাকা হাতে দিল, দিয়ে বলছে ভাই এই টাকা নাও আর আমাকে হালাল খাদ্য দাও, রুটি দাও, গোস্ত দাও, খাবার দাও। এবার ওই কঞ্চন মেলাকে দেখার সাথে সাথে বিরাট বিরাট দাড়ি, বড় বড় হাতের নখ, বিরাট বিরাট চুল দোকানদার এবার ওই দোকান থেকে বের হয়ে পিঠ বাগা দৌড় মারছে। আল্লাহু আকবার। কারণ হলো দোকানদার চিন্তা করছে এ কোন থেকে জিনের বাদশা আসলো। সুবহানাল্লাহ কবেন না? চিন্তা করলো ব্যাপারটা কি, আমি তো এসেছি খাবার চাই, এরা কেন দৌড়ায়? ব্যাপারটাকে কিছুই তো বুঝতেছি না, কেন দৌড়ায়? এক পর্যায়ে দ্বিতীয় দোকানে গেছে, যা বলছে মামা, যা বলছে চাচা, এবার আমাকে কিছু খাবার দাও। দোকানদার বলছে ঠিক আছে আসতেছি। এই বলে পিঠ বাগা দৌড় মারছে, আর পিছন ফিরে তাকায় না। যেরকম আল্লাহু আকবার। কারণ চেহারাটা এমন হয়েছে, বিরাট বিরাট দাড়ি, বিরাট বিরাট হাতের নখ, এমন হয়েছে। এক পর্যায়ে দেখে একটু ভয় ভয় লাগতেছে। এইবার আরেক দোকানে যা বলছে ভাই, ওই চাচা এবার দৌড় দিল, ওই মামাও দৌড় দিল, ভাই এবার তুমি কিছু খাবার কি দেওয়া যায় না? ওই লোকটা এসে হাত চেপে ধরেছে, 309 বছর আগের মুদ্রা, এ তো সেই দাকিয়ানুসের মুদ্রা, যার নাম এখানে লেখা আছে। এই গুপ্তধন কোথায় পেয়েছো? অর্ধেক যদি আমাকে ভাগ দাও তাহলে তোমাকে বাঁচাবো, না হলে পুলিশে দিয়ে দেব। চিন্তা করলে ব্যাপারটা কি? তাফসিরে এসেছে আমার ভাইরান, চিন্তা করতেছে যে নিশ্চয়ই এই আমাকে দেখে কেন ভয় পাচ্ছে, নিশ্চয়ই আমি মনে হয় ধরা পড়ে যাব। 2 জন পুলিশ ওই জায়গায় ছিল, বাজারে পুলিশ ছিল 2 জন। একটু জোরে বলেন না ভাই, কয়জন? জোরে করো ভাই, কয়জন? 2 জন পুলিশ ওই জায়গায় ছিল। বাজানরে ভাইয়ের আমার, 2 জন পুলিশ এই যখন টানাটানি দেখে ফেললো, সাথে সাথে গ্রেফতার করে ফেললো। এটা জোরে কর না ভাই, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেললো। এইবার কঞ্চন মেলা চিন্তা করলো, তাহলে নিশ্চয়ই মনে হয় ধরা পড়ে গেলাম বাচ্চা দাকিয়ানুসের হাতে। হায় রে, এত চেষ্টা তদবিরের পরেও দাকিয়ানুসের হাত থেকে বাঁচতে পারলাম না। সঙ্গে সঙ্গে কালেমা পড়া শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। কালেমা পড়া শুরু করে দিছে। পুলিশ বলতেছে কাঁদতেছো কেন, ভয় পাচ্ছ কেন, কালেমা কেন পড়তেছো? বলে বাচ্চা দাকিয়ানুসের হাত থেকে এই গর্তে আমরা পালাইছি, অতএব সেই বাচ্চার হাতে ধরা পড়ে গেলাম, একটু পরেই ফাঁসি দেবে, একটু পরেই ফাঁসির মঞ্চে নেবে। ও পুলিশ, এই জন্যে ওই রবের কালেমা পড়ি, কালেমা পড়তে পড়তে আমরা শহীদ হয়ে যাব। একটু জোরে বলা যাবে কি একবার? আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। কালেমা পড়তে পড়তে শহীদ হব। এইবার ওই পুলিশ বলতেছে চিন্তা করো না, এক বিন্দু টেনশন করো না, তোমরা যে কালেমা পড়ো আমাদের বাদশার মুখেও ওই কালেমাই শুনেছি। আল্লাহু আকবার। এইবার বলতেছে ওই বাচ্চার নাম কি? বলছে বাচ্চা বাইদোষী। বাজান রে, টেনশন কমে গেল। আমরা তো ছিলাম বাচ্চা দাকিয়ানুসের আমলে, এ দেখতেছি আর এক বাচ্চা, তার মানে হলো যুগ পাল্টে গেছে। জোরে আল্লাহু আকবার। এক পর্যায়ে বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার ওদেরকে নিয়ে গেল বাচ্চার কাছে। বাচ্চা বাইদোষী এবার ওদেরকে ধরে সাথে সাথে বুকের সাথে জড়ায় ধরলো। বাচ্চা বাইদোষী বললেন, আমি দোয়া করেছি আল্লাহ এমন একটা নিদর্শন দেখাও, মৃত্যুর পরে তুমি আবার তাদেরকে জীবিত করতে পারবে। এইবার ওরা বলছে কোথায় তোমাদের সেই যুবকেরা? কঞ্চনেরা বলছে ঠিক আছে চলুন সেই গর্তে। গর্তে যখন চলে গেল,
এইবার কঞ্চন মেলা ওই 6 জনের কাছে গিয়ে বলছে, বন্ধুরে এবার বের হও আমাদের দেশে। এইবার বাদশা এসেছে, 6 জন চিন্তা করলো আমরা এবার ধরা পড়ে যাব, ফাঁসি হয়ে যাবে, এবার আমাদেরকে হত্যা করা হবে। 6 জন বলছে না আমরা যাব না, আমরা উঠবো না। মুফাসসির কেরামরা 2 ভাগ হয়ে গেছে। একদল বলছে ওরা এইবার বাজানলে সঙ্গে সঙ্গে ওদের কাছে আজরাইল চলে আসলো আর ওদেরকে মৃত্যু দেওয়া হলো। ওরা এবার ওই জায়গায় মৃত্যু হয়ে গেল, ওরা এবার ঘুমিয়ে পড়লেন। আর এক দল এসে এবার আর এক দল তাফসীর কারক বলছে ওরা বাদশার সামনে এসে পরিচয় দিল আর একবার কালেমা পড়ে, বন্ধুগণ আমার ভাইয়ের আমার, ওরা আবার উঠবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ঈসার হাতে আরেকটা বার তারা দুই রকম রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত হলো যে ওই সময়ই আজরাইল আসলো আর ওদেরকে মৃত্যু দিয়ে দিল, আর একটা রিওয়ায়াত হলো যে ওরা আবার উঠবে ঈসা আলাইহিস সালামের কাছে, ওরা আবার এসে কালেমা পড়বে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বাজান রে ভাইরা আমার, ওরা যখন ওখানে ঘুমায় পড়লো, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই দেশে কি লেগে গেল কোরআনে কারীম তা বর্ণনা দিয়ে বলতেছেন, ইয়াতানাযাউনা বাইনাহুম আমরহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা রব্বুহুম আ'লামু বিহিম ওয়া আলাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ওরা বাজানরে এবার যখন তারা মারা গেল, বাজানরে খ্রিস্টানেরা এবার বিরোধী দল যারা ছিল ওরা বলছে আমরা এই মাজারের কাছে, এই গর্তের কাছে একটা মন্দির বানাবো, এখানে একটা সৌধ নির্মাণ করব, একটা মন্দির বানাবো। কিন্তু যারা সরকারে ছিল, বাদশা বায়জুস বলছেন অসম্ভব, আমরা ওই জায়গায় যাদের মত প্রবল হলো, পার্লামেন্টে তর্কাতর্কি হচ্ছে, মত যাদের প্রবল হলো, ওরা এবার সিদ্ধান্ত নিল আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা ওখানে একটা মসজিদ তৈরি করব। এটা জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওখানে একটা মসজিদ তৈরি হয়ে গেল। বাজান রে ভাইরা আমার, একটুখানি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, এইটা দেখার সাথে সাথে বাদশা বায়দুসের সামনে বাজান রে যত খ্রিস্টান ছিল, যত বিধর্মী ছিল, ওরা এবার বলছে যে মৃত্যুর পরে আল্লাহ 309 বছর পরে এদেরকে যখন উঠাতে পারে, তাহলে আমরা এবার বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের ময়দানে আবার উঠানো আল্লাহর পক্ষে কোনো ব্যাপার নয়। সঙ্গে সঙ্গে তারা কিয়ামতের উপরে ঈমান এনে ফেললো। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাই, সেই ঈমানের পাওয়ার একটু জোরে বলেন তো ভাই, আছে না নাই? জোরে কোন ভাই, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাই, এবার আসুন 2-1টা কথা পর্দার উপরেও বলার একটু জোরে বলেন তো দরকার আছে না নাই? এ মসজিদ, এটা হলো আল্লাহর ঘর। অতএব সময় আমার অল্প, স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনা ক্লোজ করে নিয়ে আসবো। পর্দার উপরে আমি 2-1টা কথা বলবো। আমার ভাইরা রে, বন্ধুরা রে, রব্বুল আলামিন ডেকে বলছেন পর্দা শুধু মহিলার নয়, পুরুষের পর্দা আছে। আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন কারোর সাথে, নারীর সাথে কথা বলবে, তখন পুরুষকে বলছে দৃষ্টি নিম্নগামী রাখো, আর 2 নম্বরে যৌনাঙ্গ হেফাজত করো। বাইরে আমার, বন্ধুরা আমার, নারীদের দায়িত্ব হলো 4টে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, আর 3 নম্বর হলো স্বামীর সেবা, 4 নম্বর হলো পর্দা। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন ভালো করে, হযরতে মারিয়াম ছিলেন একজন আল্লাহর বান্দি। কোরআনে কারিমে আমার আল্লাহ তাআলা একটা মাত্র মহিলার নাম বর্ণনা করেছেন।
করেছেন, তার নাম হলো হযরতে মারিয়াম। একটা মাত্র মহিলার নাম এসেছে, তার নাম হলো হযরতে মারিয়াম, যে নিজের সতীত্বকে হেফাজত করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ববাসীর জন্য সমস্ত নারীদের মধ্যে মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তার খালু। আমার ভাইরারে, বন্ধুরারে, এই মারিয়াম নিজের সতীত্ব হেফাজত করার কারণে, আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়ার কারণে, আজকে আমি নারীদেরকে বলবো, আজকে আমাদের নারীগুলো মার্কেটে চলে যায়, বাজারে চলে যায়, কোনো কিছুই মনে করে না। আমার ভাইরা, এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, হযরতে মারিয়াম আল্লাহর সাথে ছিল তার সুসম্পর্ক। আল্লাহ নিজে বসে বসে মারিয়াম রে খাওয়াইলো। একটু বলেন তো ভাই, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আজ কোনো ভাই জোর কোনো ভাই আছে না নাই? আল্লাহ নিজে মারিয়ামকে খাওয়ালো। তার মানে হলো, লক্ষ্য করে দেখুন, জাকারিয়া আলাইহিস সালাম হাতে ছিল চাবি, মারিয়ামকে ডেকে বলতেছেন, আম্মারে, মারে, চাবি আছে আমার হাতে, তালা আটকানো, জানলা আটকানো, দরজা আটকানো। এবার এই অমৌসুমে কে তোমার এই খাবার দিল, কোথায় তুমি পাইলে? এবার আন্নালা কি হাজা, এই বলে প্রশ্ন করতেছে। সঙ্গে সঙ্গে এইবার ওই জাকারিয়া বলছেন, আন্নালা কি হাজা। মারিয়াম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা এসেছে সেই রবের পক্ষ থেকে, যার কাছে রিজেকের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আল্লাহ কিন্তু এবার কর্ম করবেন না, বসে বসে খাওয়াতে পারে। আমার প্রশ্ন করেছে, হুজুর আল্লাহ কাজ না করলে কি খাওয়ায়? হ্যাঁ, আল্লাহ দুইটা জাতিকে খাওয়াইছে। এক নম্বরে মারিয়ামকে আল্লাহ বসে বসে খাওয়াইছেন। আল্লাহ অমৌসুমে তার ঘর ভর্তি করা, বাজান রে ফলমূল, আঙ্গুর বেদানা দিয়ে ভরা। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সামনে দেখাইছে, সাথে সাথে জাকারিয়া সেজদায় পড়ে গেছে। আল্লাহ, আমার বয়স 99, একটা সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। আমার ভাইরা, 99 বছর বয়সে বলেন তো আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরখানা ভাই, পারে কি পারে না? এইবার জাকারিয়ার বয়স ছিল 99 আর স্ত্রীর বয়স ছিল 98। সুবহানাল্লাহ কোন। এই দুই বৃদ্ধ, অথচ তাদের সন্তানাদি হয় না দীর্ঘ বছরে। এই 99 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া চাইলেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা, আল্লাহ তুমি আমাকে একটা নেক পুত্র দান করো। আল্লাহ বলছেন, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এইবার যেই সন্তান তোমারে দেওয়া হবে, ওই সন্তানটার নাম আমি রাখলাম, তার নাম হবে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। একটু জোরে কন্যা ভাই একবার আল্লাহু আকবার। 98 বছর বয়সে, স্ত্রী বয়স 98, এবার ওই স্বামীর বয়স হল 99। আর ওই সময় আমার আল্লাহ এবার তাদের সন্তান দান করলেন। এখন বলেন তো, সন্তান যদি কারো না হয়, অর্থাৎ যদি কোনো কেউ বিপদে পড়ে, একটু আওয়াজ দিয়ে বলেন তো, সাহায্য চাওয়া লাগবে কার কাছে? জোরখানা ভাই কার কাছে? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করুন। প্রতিদিন সর্বনিম্ন 2 পৃষ্ঠা করে কোরআন পড়ুন, না পারলেও 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামনে যেহেতু রমজান আসতেছেন, এইবার জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলো অমৌসুমে এবার পর্যাপ্ত ফল, মারিয়ামকে আল্লাহ এবার সতীত্ব হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা আমার ভাইরারে তাকে এমন মর্যাদা দান করলেন, বিশ্বের কোন নারী এমন মর্যাদা আল্লাহ দেন নাই। হযরতে মারিয়ামকে আল্লাহ শয়তানের হাত থেকে হেফাজত করেছিলেন, শয়তানও স্পর্শ করে নাই। এটা জোরে কন্যা ভাই আল্লাহু আকবার। সন্তান যখন জন্ম নেয়, সাথে সাথে শয়তান স্পর্শ করে আর কেঁদে ফেলে। আল্লাহ বলছেন, মারিয়ামকে সেই শয়তান স্পর্শ থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নিজের বাজানের সতীত্ব হেফাজতের কারণে আল্লাহ তাআলা এইভাবে তারা খাওয়াইলো। আমি এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আল্লাহর রাস্তে পর্দাশীল হবেন। বুকের উপর ওড়না টেনে দাও, এ কথার মানে হলো পর্দার কথা বলা হয়েছে। বাজান রে ভাইরা আমার, লক্ষ্য করুন ভালো করে আমার ভাইরা, দিনদার ইমানদারেরা, আল্লাহ তাআলা আরেকটা জাতিকে খাওয়াইলো, মান্না ওয়া সালওয়া। বনি ইসরাইলকে, আমার বন্ধুগণ, বনি ইসরাইলকে মান্না ওয়া সালওয়া খাওয়াইলো। এখন বলেন তো, এই বনি ইসরাইলকে মান্না ওয়া সালওয়া, একটু বলেন তো, আমার আল্লাহর খাওয়ানোর ক্ষমতা আছে না?
নাই। অর্থাৎ এটা হলো এই মান্না হচ্ছে এক প্রকার বাজারে সুস্বাদু খাদ্য, আর সালোয়া হচ্ছে এক প্রকার পাখির গোস্ত। এই যে খাবার আল্লাহ আসমান থেকে পাঠায় দিয়েছিলেন ফিরি ফিরি, ওই পাখির গোস্ত রান্না করার দরকার হতো না, আল্লাহ বনি ইসরাইলকে খাওয়াইছিলেন ফিরি ফিরি। বলেন তো আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ওয়া আনজালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালাওয়া। জোরে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন দেখলো সামনে সাগর, চতুর সাইডে তিন সাইডে এবার অ্যাটাক করে ফেলেছে শত্রু বাহিনী, এবার সৈন্যরা বলছে হে মুসা আমরা তো ধরা পড়েই গেলাম, মনে হয় আমরা আজকে আমরা পায়ের নিচে পড়ে এবার ফিরআউনের আমরা হাত থেকে বাঁচতে পারবো না। আর ওই সময় মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, কখনোই নয়, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। এটা জোরে কর না ভাই একবার সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসা রে, এই কথার অপেক্ষায় আমি ছিলাম, এই কথার এবার আমি অপেক্ষাই করতেছিলাম, এই কথা তুমি কখন বলবে? ও মুসা তুমি একবার লাঠি তুমি দিয়েছো, ওই এবার তোমার হাতে দিয়েছি, তুমি জমিনে বাড়ি দিবে একটা, আর আমি আল্লাহ রাস্তা করে দেব 12টা। এটা সুবহানাল্লাহ জোরে করবেন না? আরেকটু জোরে কেন ভাই সুবহানাল্লাহ। এবার ওই মাটিতে বাড়ি দিছে একটা, রাস্তা হয়ে গেছে একটা, পানিকে স্থির রাখতে পারে, 12টা রাস্তা বানাতে পারে। সেই আল্লাহ যদি আমার ভাইরা যদি মুমিনদেরকে যদি ওই সাগর পার করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এটা বলেন তো ভাই এই জমিনে আমার আল্লাহ আমরা যদি এক কাতার হতে পারি। আমার ভাইরা আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা সন্তান শাসন দেখেছি, আমরা পিতার শাসন দেখেছি, আমরা একটা বার 1500 বছর আগে সেই ওহী সেই আসমান থেকে আসা সেই কোরআনের শাসন দেখতে চাই। আমি বলবো এখন লম্বা টুপি কার আছে, কার খাটো টুপি আছে, কার দাড়ি ছোট আছে, কার দাড়ি লম্বা আছে, কার জব্বা পরা আছে, কার পাঞ্জাবি আছে, কে কোন দলের ওইটা দেখার এখন সময় নাই, কে আলিয়া কে কওমি। আমার ভাইরা এখন আমাদের এক কাতার হতে হবে, এক কাতার হতে পারলেই আমাদের সম্ভব এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া, দ্বীন কায়েম হওয়া। ও মুসলমান, সেই আসমান থেকে আসা সেই কোরআনের সেই ওহীর শিক্ষা আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। এক কাতার হওয়ার জন্য কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এটা জোরে বলেন একবার আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ এক বাড়ি দিলে যদি 12টা রাস্তা করতে পারে, এটা বলেন তো ভাই সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ দেখুন না ভাই, জোরে কেন ভাই, আছে না নাই? আমার ভাইরা সুতরাং আসুন সেই জন্য আমরা সে আল্লাহ পাকের কাছে আমরা নির্ভরশীল হব, যাতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র করার শক্তি সামর্থ্য দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে কেন ভাই একবার আল্লাহুম্মা আমিন। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আমার ভাইরা আমি এই জন্য পরিশেষে মা বোনদেরকে রিকোয়েস্ট করব, আমার বন্ধুগণ সেই মারিয়ামের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার দরকার। একটু জোরে বলেন তো ভাই, আছে না নাই? সেই আম্মাজান ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকার। একটু জোরে কেন ভাই, আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের মা বোনরা, তারা আমি মাহফিলে দেখেছি মা বোনদের ঢল, সুতরাং অনেক মা বোনরা হয়েছে। আমি 10টা মিনিট টাইম আপনাদেরকে দেব। আমার ভাইরা এখানে যারা বসে আছেন, আমাদের আব্বা মা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি ভাইরা আমার রেগুলার চেঁচামেচি করতে করতে আমাদের গলাটাও একটু ভার হয়ে গেছে। একটু দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন আমাদের এই দিনের খেদমত করার শুধু দেশে নয় দেশ বিদেশে যেন আমার ভাইরা শুধু তাওহীদের বাণী যেন পৌঁছাতে পারি। একটু বলেন না ভাই আমিন, চরকালা ভাই আমিন। 10টা মিনিট সময় আমি আজকে আপনাদেরকে দেব। কে পারবেন
কোন ব্যক্তি আছেন, কোন দানবীর আছেন উসমানের মতো, কোন দানবীর আছেন হজরতে আবু বকরের মতো। আমার ভাইরা, সেই দানবীর কি আছেন? প্রথমেই এই মসজিদের উন্নয়নের জন্য আব্বার নামে, মায়ের নামে, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, অনেক অর্থ সম্পদ কিন্তু রেখে গেছে। আমার ভাইরা, এই দুনিয়াতে যারা কৃপণ ছিল তাদের ধিক্কার, তাদের উপরে লানত। যেমন কারণ ছিল কৃপণ, আবু লাহাব ছিল কৃপণ। আমার ভাইরা, এই কারণের কথা কোরআনে এসেছে। আমরা কৃপণতা করব না। একটু আল্লাহর রাস্তে 10টা মিনিট টাইম আমি আপনাদেরকে বলবো। আমার চাচা আক্কাস, আমার বাজান 1000 টাকা দিছে। কি আপনারা কি খুশি না বেজার? একটু জোরে কর না ভাই, খুশি না বেজার? আমার বাজান যদি আল্লাহর হস্তে যদি আর একটা ব্যাগ সিমেন্ট যদি একটু লেখা দেয়, যদি কি আপনারা কি একটু জোরে তাকবীর দিবেন না? এক কথা কয় না, এটা জোরে কেন জোরে থাকবে দিবেন না? আমাকে এমনি বলে, আমাকে বলে হুজুর আমরা আপনার কাছে যাই না, কারণ হলো আপনি চাপিয়ে ধরেন এমনভাবে। আচ্ছা বলেন, এটা আমি একটু আপনাদের চাপাচাপি করি শুধু এই উন্নয়নের জন্য, একটু কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা বোনদেরকে আমি বলবো, মা বোনরা যারা আছে